ফাংশন অধ্যায়ের 2.1-এর 2-এর ক নম্বর অঙ্কর সলিউশন করব। আমরা এর পূর্বে গত কয়েকদিন যাবৎ সেট গঠন সম্পর্কে জেনেছি এবং আমরা আশা করি এখন প্রত্যেকেই সেট গঠন থেকে সেট তালিকা পদ্ধতি নির্ণয় করতে পারবো। আজ আমরা ঠিক তার বিপরীত সেট তালিকা থেকে সেট গঠন নির্ণয় করব। এখন দেখো এখানে 2-এর ক নম্বর অঙ্ক অর্থাৎ নবম দশম শ্রেণী বোর্ড বইয়ের 2-এর ক নম্বর অঙ্ক আছে কি দেখো 3, 5, 7, 9, 11। এটা আছে কি আমরা যেহেতু দেখলেই বুঝছি যে সরাসরি সেটের উপাদান দেয়া আছে, কি দেয়া আছে 3, 5, 7, 9, 11। এটা কি তালিকা, আমরা যেহেতু সরাসরি বুঝতে পারছি মান কি আছে, সুতরাং এটা কি তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতিকে আমরা গঠন পদ্ধতিতে রূপান্তর করব। এখন তাহলে আমাকে যে সংখ্যাগুলো আছে দেখো, মানে সংখ্যা কি আছে 3, 5, 7, 9, 11। আমাদেরকে প্রথমেই নির্ণয় করতে হবে এটা কোন ধরনের সংখ্যা। এটা কোন ধরনের সংখ্যা? দেখো সংখ্যা আছে কি 3, 5, 7, 9, 11। এটা কি জোড় সংখ্যা? না, এটা কখনোই জোড় সংখ্যা নয়। আমরা জোড় সংখ্যার যে শর্ত জানি কি, সেই মানে সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য হতে হবে, কিন্তু এখানে তো কোন সংখ্যায় দেখো 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং জোড় সংখ্যা বাদ। এরপরে কি আছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি হতে পারে? মৌলিক সংখ্যার সংখ্যা কি আছে যে সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক বিদ্যমান, অথবা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এখন দেখো এখানে আমরা 3, ঠিক আছে 3টা মৌলিক সংখ্যা, 3-এর 2টি গুণনীয়ক বিদ্যমান। 5 দেখো 5টাও মৌলিক, 7ও মৌলিক, 9 দেখো 9 কি মৌলিক? 9 কিন্তু মৌলিক নয়, কারণ 9-এর কিন্তু 3টি গুণনীয়ক বিদ্যমান আছে, সুতরাং 9টা মৌলিক সংখ্যা নয়। এরপরে গেছি 11টা মৌলিক, কিন্তু যেহেতু এখানে 9টা মৌলিক হচ্ছে না, সুতরাং এগুলো মৌলিক সংখ্যা ধরা যাবে না, সুতরাং মৌলিক বাদ। এরপরে যদি আমরা বিজোড় সংখ্যা নিই, কি সংখ্যা? বিজোড় সংখ্যা। দেখো তুমি এখানে সব কি বিজোড় সংখ্যা? 3টা বিজোড় সংখ্যা, কারণ 3কে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না। 5ও বিজোড় সংখ্যা, 3ও বিজোড় সংখ্যা, 9ও বিজোড় সংখ্যা, 11ও বিজোড় সংখ্যা। সুতরাং আমরা কিন্তু এখানে প্রত্যেকটা সংখ্যায় কি পেয়েছি? বিজোড় সংখ্যা পেয়েছি। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি এই উপাদানগুলো সব কি বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা কি পেয়েছি? সেটের উপাদান গুলো বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা কি আবার সব বিজোড় সংখ্যা? না, তার তো একটা সীমা আছে, তাই না? সেই সীমাটা আসলে কোন পর্যন্ত? অবশ্যই আমার কি আমি 1-এর বড় বলতে পারি অথবা 2-এর বড়। আমি লিখি 2 অপেক্ষা বড় এবং এটা সর্বশেষ আছে 11 পর্যন্ত। তাহলে এটা 13 অপেক্ষা ছোট দিতে পারি, 12 অপেক্ষা ছোট, অথবা 11-এর সমান অথবা ছোট, আমি যেটা লিখতে পারি। আমি যেভাবে লিখবো সেভাবে আমি শর্ত তৈরি করবো। আমি লিখলাম যে 13 অপেক্ষা ছোট এবং 13 অপেক্ষা ছোট। দেখো এখানে কি আছে বলছে সেটের উপাদানগুলো কি আছে? বিজোড় সংখ্যা আছে এবং সেটা 2-এর চেয়ে বড় এবং 3 অপেক্ষা ছোট।
এবং অবশ্যই সেগুলো কি আছে, সব বাস্তব সংখ্যা। হ্যাঁ, সুতরাং আমরা সেট গঠন যখন আমরা লিখবো, গঠনটা আমরা কি হবে লিখবো, যদি আমরা একটা এ উপাদান হয় সেটার কি, এটা এ সেট হয়, কি হয় এ সেট হয়, অর্থাৎ a ইকুয়াল x বিলংস টু n, অর্থাৎ কি আমরা যে x এর উপাদানগুলো পাচ্ছি সবগুলো কি বাস্তব সংখ্যা, এবং such that x এটা কি সংখ্যা পেয়েছি, কি সংখ্যা পেয়েছি, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এবং শর্ত কি দিয়েছি, 2 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট। তাহলে এই 2 অপেক্ষা বড় কার মান, x এর মান, এবং 13 অপেক্ষা ছোট কার মান, x এর মান। দেখো আমরা এটা ছিল তালিকা, আমরা এই যেটা নির্ণয় করেছি এটা গঠন। তাহলে কিন্তু আমরা খুব সহজে, যদি আমি প্রথমেই আমার কি করতে হবে, বুঝতে হবে যে আসলে এখানে কোন ধরনের সংখ্যা আছে, সেটা মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, নাকি গুণনীয়ক, নাকি কোনো সংখ্যার গুণিত। হ্যাঁ, এটা আমার বোঝার পরে আমি যদি বুঝতে পারি এটা, তাহলে আমি খুব সহজে আমি কিন্তু সেটা গঠনে রূপান্তর করতে পারবো। তো আমরা কিন্তু গঠন নির্ণয় করতে পেরেছি। এরকম যত অঙ্ক আছে সব আমরা একইভাবে সেট তালিকা থেকে সেট গঠন নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থী, আজকে আমরা দুইয়ের ক এর 1 নম্বর, 2 এর ক করলাম, আমরা পরবর্তীতে খ গ এভাবে পর্যায়ক্রমে করতে থাকবো। ধন্যবাদ সকলকে।